আজও একইভাবে আমাদের কর্মসূচি, রাত জাগা কর্মসূচি পালন চলছে। মায়েরা আজও একইভাবে ঘোরাফেরা করছে যাতে কোনো টিএমসি নেতা না আসে, এবং যেভাবে পুলিশ আমাদের অত্যাচার করছে মায়েদের ওপরে থেকে শুরু করে, তারই প্রতিবাদ করার জন্য আজকের মায়েরা এই রাস্তায় বেরিয়ে এই রাত জাগা কর্মসূচি পালন করছে। আগামীকাল থেকে আজকের তার দ্বিতীয় দিন। ফের আতঙ্কে ভুগছে সন্দেশখালী। টানা রাত পাহারায় এলাকার মহিলারা। এটা বেরমজুরের বটতলা এলাকা। এই অঞ্চলে বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালাচ্ছিল বলে অভিযোগ। শুধু তৃণমূল নয়, পুলিশও এলাকায় ঢুকে অত্যাচার করেছে। ফলে ভয় পুরুষশূন্য গোটা এলাকা। আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসরে নেমেছে মহিলারা। তারা পালা করে গ্রাম পাহারা দিচ্ছে, হাতে অস্ত্র বলতে ঝাঁটা আর লাঠি। তাদের দাবি, এলাকায় কোনো তৃণমূলের নেতা ও পুলিশ কর্মীদের ঢুকতে দেওয়া হবে না। আমাদের দ্বিতীয় দিন। আমরা এইটা কালকের থেকে আমরা শপথ নিয়েছি, আমরা এখানে কোনো টিএমসি নেতাদেরকে ঢুকতে দেবো না। আর হচ্ছে কোনো রাজ্য পুলিশকে আমরা এখানে ঢুকতে দেবো না। আর হচ্ছে ওরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে আমরা নিজের হাতে তুলে নিয়েছি, নিজেদের নিয়ে করে নিয়েছি আমরা। শুধু বেরমজুর নয়, আতঙ্কে বাগদিপাড়াও। বাসিন্দাদের অভিযোগ, হুমকি আসছে। ভোট পিটলেই দেখে নেওয়ার হুমকি দিচ্ছে শাসক দল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাকে কাছে পেয়ে নিজেদের আশঙ্কার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। পুলিশ তাড়া করছে, বাড়িতে ঢুকে গিয়ে আমাদেরকে মারধর করছে। এইরকম জামা একদম টেনে ছিঁড়ে দিয়েছে। আইবুড়ো মেয়ে জামা টেনে ছিঁড়ে দিয়েছে দিদি। গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছে, এমনি আতঙ্কের মধ্যে আছে, আমি তো বড় দিদি, আমি ওই দিক থেকে এসে ওই দিকে মানে যাই মাঝে মাঝে বাথরুম করতে আমি নিজের চোখে দেখলাম ও ঘুমের থেকে উঠেছে, উঠে খুলে রাস্তা জাস্ট বেরোবে, হয়তো হাত ধরে ঘাপ করে তুলে নিয়ে গেল। আর তখনই ঘুরে আসে, আমার ওই বাড়িতে একটা ভাগ্নি থাকে, আমি ওকে জিজ্ঞেস করলাম তো মেজকে কি তুলে নিয়েছে, বলছে আমিও তো সঠিক জানি না। ওখানে আমার হাতে ফোন ছিল, সন্দেশখালীর এই আতঙ্কের কথা কানে গেছে নির্বাচন কমিশনের কাছেও। পরিস্থিতির দিকে বাড়তি নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা আধিকারিকদের। এলাকায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনীও। কেন্দ্রীয় বাহিনীকে কাছে পেয়ে এখন তৎপর হয়ে উঠেছে পুলিশও। রাজবাড়ী ফাঁড়ির অফিসার আমি, আপনি অবশ্যই আমাদের এখানে আসবেন, পুরোপুরি পুলিশ আপনার পাশে আছে। পুলিশের এই তৎপরতার উপর ভরসা করতে পারছেন না এলাকার বিজেপি কর্মীরা। তাদের আশঙ্কা মিথ্যে মামলার। এরই মধ্যেই 4 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুরোটাই তৃণমূলের পরিকল্পনা বলে অভিযোগ উঠেছে। খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, সন্দেশখালীর ঘটনা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দেখুন, সন্দেশখালী সমস্যার সমাধান হয়নি। মুখ্যমন্ত্রী সন্দেশখালীকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাইছেন। যেভাবে সমস্ত সন্দেশখালীর মহিলারা জাগ্রত হয়ে সমস্ত অভিযোগ আপনাদের সামনে, আমাদের সামনে এনেছিলেন, তারপরের থেকে মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের টনক নড়ে গেছে। যেন তেন প্রকারে পয়সা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, তাদের যে বয়ান, তাদের যে অভিযোগ, সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। ভোট যত এগিয়ে আসছে ততই ভয় বাড়ছে সন্দেশখালীর মানুষের। নির্বিঘ্নে নিজের ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা করছেন তারা। এরই মধ্যেই রোড মার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু মহিলাদের ভয় চোরাগোপ্তা হামলার। তারা জানে শাসক আশ্রিত দুষ্কৃতীরা কতভাবে দুষ্কর্ম করতে পারে, তাই ঝুঁকি না দিয়ে রাত জাগছেন তারা। বসে উঠতে চাইছে যাবতীয় অত্যাচারের বিরুদ্ধে, কারণ এই লড়াই তাদের সুস্থভাবে বাঁচার লড়াই, নিজেদের হক বুঝে নেওয়ার লড়াই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে। আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।